তাবি যিনি আমাদের পরিচিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমাম যাহাবী তাসকিরাতুল হুফাজের লেখক, তিনি লিখেছেন ইমাম আজম 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। আর মেরকাতের মুকদ্দমা, মেশকাতের শরা মেরকাতের মুকদ্দমায় মোল্লা আলী কারি লিখেছেন 8 জন সাহাবী সাক্ষাৎ পেয়েছেন। কয়জন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তিনি নিজে ওযু করিয়েছেন? তাহলে আমাদের ইমাম সাহেব যে তাবিঈ, তাতে সন্দেহ আছে? কথা বলে না। ভণ্ড আহলে হাদিস দাবিদার লামাযহাবীরা আমাদের ইমাম আজমকে মূল্য দিতে চায় না। তাদের মূল্য দেওয়া না দেয়ায় আমাদের ইমাম আজমের কিচ্ছু হবে না, বরং এইরকম 10,000 ভণ্ড লামাযহাবী এক পাল্লায় রেখে দিলে ইমাম আজমের 1 ফোঁটা পেশাবের সমান ওজন হবে না। ইমাম আজম আবু হানিফা তাবিঈ ছিলেন, 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। সুবহানাল্লাহ। কুফাতে 1200 তাবিঈনের মজলিসে তিনি বসেছেন। তার ব্যবসার যে দোকান ছিল কুফাতে, ওটা এক সাহাবীর বাড়ি ছিল। সুবহানাল্লাহ বলবেন। ব্যবসার টাকা দিয়ে জীবনে 20,000 মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রতি রমজানে 60 বার কোরআন খতম করতেন, প্রতিদিন 1 বার। হজ ও উমরা করেছেন 57 বার। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিদিন রাতে 500 রাকাত নামাজ পড়তেন। ইন্নাহু রাআ রাব্বাহু 100 মাররা, স্বপ্নে তিনি আল্লাহকে 100 বার দেখেছেন। এত বড় সাধক, এত বড় আবেদ, এত বড় জাহেদ, এত বড় মুফাসসির, মুহাদ্দিস, মুতাবাখির, মুতাসাউফিফ, মুহাদ্দিস, মুজতাহিদ, বিজ্জাত, মাতবু। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেছেন, যদি এলেমটা সুরাইয়া তারকাতে থাকে, লানালাহু রাজুলুম মিন আহলিল ফারিস, আমার উম্মতের পারস্যের অধিবাসী এক লোক ওইটাও দখল করবে। ইমাম আজমের বাপ দাদার বাড়ি ছিল ইরান, পারস্যে। এই হাদিসের মেজদাকটাও তিনি। সুবহানাল্লাহ বলেন। এত বড় লোক, এত ইবাদত গুজার, এত বড় আলেম, এত বড় ওয়ালি, এত বড় তাবি, শেষ হজ করতে যখন আল্লাহর ঘরে গেছেন, মক্কার গভর্নর তাকে দেখেই বাইতুল্লাহ দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর ভিতরে ঢুকছেন, আল্লাহর ঘরে। ইমাম আজম 2 রাকাত নামাজের নিয়ত করলেন, নফল নামাজ। এক পায়ের উপর দাঁড়ালেন। প্রথম রাকাতে এক পায়ের উপর দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে সূরা কাহাফ পর্যন্ত 15 পারা তেলাওয়াত করলেন। রুকু করলেন, সাজদা করলেন। দ্বিতীয় পায়ে দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় পায়ে দাঁড়িয়ে ফাতাম্মা নিসফাল কোরআন, বাকি 15 পারা কোরআন তেলাওয়াত শেষ করলেন। 2 রাকাতে কোরআন খতম। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ লক্ষ মাসালা যিনি কোরআন হাদিস থেকে বের করলেন, 57 বার হজ আর উমরা করলেন, 100 বার স্বপ্নে আমার আল্লাহকে দেখলেন, 8 জন সাহাবী সাক্ষাৎ লাভ করলেন, 20,000 মানুষকে ব্যবসার টাকা দিয়া ফকিহুল উম্মত বানালেন, লক্ষ লক্ষ মাসালা ইস্তেমবাদ করলেন, প্রতি রাতে 500 রাকাত নামাজ পড়লেন, প্রতিদিন 1 বার কোরআন খতম করলেন, প্রতি রমজানে 60 খতম করলেন। 2 রাকাত নামাজ শেষ করে 2টা হাত তুলছে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো। ইমামে আজান 2 হাত তুলে দোয়া করতে লাগলেন, চোখ থেকে তার পানি ঝরতে লাগলো। তিনি আল্লাহকে ডেকে বললেন, আল্লাহুম্মা মা আবাদা হাদাল আব্দুদ দাঈফ হাক্কা ইবাদাতিক। আল্লাহ তাআলা, তোমার এই নগণ্য গোলাম আবু হানিফা তোমার ইবাদতের কোনো হক আদায় করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় আবেদ, এত বড় সাধক, এত বড় মুজতাহিদ, এত বড় ওয়ালি, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, সারা জিন্দেগি ইবাদত করে
আল্লাহকে দেখেও বললেন, আল্লাহ তোমার এই ক্ষুদ্র আবু হানিফা তোমার কোনো ইবাদতই করতে পারে নাই, তা আপনি কোথায় আছেন? অতএব আলমগীর তুমি স্টেজে উঠো, স্টেজে উঠো, স্টেজে